তোমাদেরকে আমি আরো একবার বলে রাখছি, শালপাতার থালায় ভাত, আলু ভাজা, লেবু, পেঁয়াজ, এদিকে দেখতে পাচ্ছ সয়াবিন, ডাল, পাঁপড়, চাটনি দিয়ে মাত্র নিচ্ছে কিন্তু এখানে 30 টাকায় 16 জন বসতে পারবে। এসির ব্যবস্থা রয়েছে, মানে 30 টাকা থালিতে এসিতে বসে এই গরমে ভালোভাবে খেতে পারবে। আর অনেক দিন ধরে না ভাত খাওয়া হয়নি, না বাড়িতে রেগুলারই ভাত খাওয়া হচ্ছে, কিন্তু আমার এই ভিডিওতে না ভেতর বাঙালিয়ানা ব্যাপারটা অনেক দিন ধরে মিসিং রয়েছে। মানে ভাত, মাছ, মাংস, সবজি, ডাল যে ব্যাপারটা, সেই লিঙ্কটা অনেক দিন ধরেই মিসিং রয়েছে। আর এই মিসিং লিঙ্কটাকেই কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করব, মানে জমিয়ে কিন্তু আজকে ভাত, মাংস, ডাল এইসব খাওয়া হবে। বাই দ্য ওয়ে, আমি সুদীপ, তোমাদের স্বাদের সন্ধানে সুদীপ। তাহলে শুরু করা যাক। নবরাজ রেস্টুরেন্ট অ্যান্ড ক্লাউড কিচেন একদম কিন্তু নিউলি ওপেন হয়েছে, হার্ডলি 2 মাস বয়স দোকানটার। দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু আমি এখানেই সারবো। আর এর আগে এই দোকানের ভিডিও কেউ করেছি কি আমি জানি না, ফার্স্ট টাইম তো আমি করছি। আর ভেতরের অ্যাম্বিয়েন্সের কথা যদি বলি, এখানে কিন্তু 16 জন দিব্যি বসে খেতে পারবে। আর একদম ছিমছাম পরিষ্কার কিন্তু রয়েছে ক্লাউড কিচেনটা। এটা হচ্ছে নবরাজ রেস্টুরেন্টের আরেকটা আউটলেট, যেটা কিন্তু পুরনো আউটলেট। আর ওই আউটলেটটার তুলনায় কিন্তু এটা অনেকটাই বড়। আর এখানে কিন্তু এসির ব্যবস্থা রয়েছে। আর এই হচ্ছে কিন্তু ক্লাউড কিচেন। ক্লাউড কিচেনটাই কিন্তু অনেকটাই বড়। আর এখানে রয়েছে খাওয়ার ব্যবস্থা, মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে প্রায় 16 জন বসতে পারবে। এসির ব্যবস্থা রয়েছে, মানে 30 টাকা থালিতে এসিতে বসে এই গরমে ভালোভাবে খেতে পারবে। আর অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর। 16 জন কমপক্ষে এখানে বসতে পারবে। অনেকে দেখবে বলে মাছে ভাতে বাঙালি, অ্যাকচুয়ালি সব বাঙালি যে মাছ পছন্দ করে তা কিন্তু নয়। অনেকে আছে মাছ খায়ও না, অনেকে মটন, অনেকে চিকেন পছন্দ করে। শুধু মাছে ভাতে বাঙালি নয়, মাছে ভাতে, মাংসে, মটনে সবেতেই বাঙালি। দাদা, আজকের আইটেমে কি কি আছে একটু বলো তো। আমাদের বেশি কিছু নাই, আজকে আছে ভাত, সাদা ভাত। এই ভাতটা কিসের? এটা বাঁশকাঠি চাল। বাঁশকাঠি চাল, সয়াবিন আলু সবজি, আজকে আলু ভাজা হয়েছে। আচ্ছা। আর ডিমের ঝোল। ডিমের ঝোল। আর এটা কি আছে? এটা আছে মাছের ঝোল। আচ্ছা, একটু দেখাবে? কাতলা মাছ পিসটা তুলে দেখাও তো। আচ্ছা, এর পাশে এটা কি রয়েছে? এটা আছে চিকেন। চিকেন রয়েছে। চিকেন। আচ্ছা, চিকেন একটা ওয়েট কত গ্রাম করে আছে? চিকেনের একটা ওয়েট আছে 50 থেকে 60 গ্রাম। আচ্ছা, আর ডালটা কিসের হচ্ছে আজকে? ডাল আছে মুগ ডাল হয়েছে। মুগ ডাল। আচ্ছা, এখানে কি আছে? চাটনি। এটা চাটনি। আচ্ছা, এখানকার ক্লাউড কিচেনটা কিন্তু ওই কিচেনের তুলনায় অনেক বড়। এখানে প্রায় ব্যস্ত রয়েছে, সকলেই প্রায় কাজ করছে। বাট এখানে একজন দাঁড়িয়ে রয়েছেন, তাকেই আমি জিজ্ঞাসা করছি। এটা পাবদা মাছ দেখে মনে হচ্ছে, কি দাম রয়েছে? এটা পাবদা মাছ। এটা থালিতে ভাত, ডাল, সবজি সবকিছুর সাথে যায়। 85 টাকা দাম। আর 2 পিস থাকে। 2 পিস থাকে। হ্যাঁ, 2 পিস। আর এখানে দেখতে পাচ্ছি মটন রয়েছে। হ্যাঁ, মটনের কি দাম যাচ্ছে? মটন হচ্ছে 180 টাকা। 180 টাকা। ভেজ থালির সাথে মটন দিয়ে, মটনের গ্রেভি দিয়ে থাকে, সেটা হচ্ছে 180 টাকা। আচ্ছা, এখানে একটু আসবে। আচ্ছা, ওখানে যা যা আইটেম ছিল এখানেও তাই আছে, তাই তো? আছে। আচ্ছা আচ্ছা, এখানে এক্সট্রা একটা জিনিস আছে। এটা ছোলার ডাল আছে। ছোলার ডাল একটু হাতায় তুলে দেখানো যাবে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এই ছোলার ডাল কি ভাতের সাথে দেওয়া হয়? না, এটা ভাতের সাথে যায় না। এটা আমাদের লুচি, কচুরি এগুলোর সাথে যায়। আমার অনেক কাস্টমার আছেন যারা মুসুর ডালটা প্রেফার করেন না, তারাও এটা নিতে পারেন। আচ্ছা আচ্ছা, ওখানে তো মোটামুটি চিকেনের কোয়ান্টিটি শেষ হয়ে গেছে, এখানে অনেকটা পরিমাণে রয়েছে। কত গ্রাম করে আছে তাও? 50 থেকে 60 গ্রাম মতন থাকে এক একটা পিস। আচ্ছা, আর 2 পিস করে? 2 পিস করে চিকেন থাকে, 1 পিস করে আলু থাকে থালিতে। এখানকার মেনুটা দেখলে জাস্ট অবাক হয়ে যাবে। প্রাইস শুরু হচ্ছে 30 টাকা থেকে। আর এখানে আর একটা জিনিস দেখো, পাবদা নাকি 85 আর মটন থালি 180। এছাড়া আরো অনেক আইটেম রয়েছে, তোমরা নিজেরা দেখে নিও পজ করে। বেশ অ্যাফোর্ডেবল কিন্তু প্রাইস রয়েছে। আচ্ছা, আপনি তো দোকানের ওনার, একটা প্রশ্ন আমার ছিল যে এখানে এই শালপাতার ব্যবহার আমি দেখতে পাচ্ছি, বাট অনেকে কি করে না থার্মোকল বা স্টিলের থালায় দেয়, বাট শালপাতা কেন? দেখো, তুমি তো জানোই ইদানিং প্লাস্টিক নিয়ে খুব আন্দোলন চলছে। প্লাস্টিকটা ডিসপোজেবল নয়, যে কারণে এখন অনেক ডিসপোজেবল ক্যারি ব্যাগ এসছে। তো মানুষের খাওয়ার সাথে সাথে আমরা হাইজিনটার দিকেও নজর রাখি। আমরা শুধু প্লেটে কখনোই দেই না, অনেকে থার্মোকলের পেপার বা কাগজের পেপার ব্যবহার করে। তো সেটাও ঠিক হাইজিন মেনটেন করে হয় না। একমাত্র শালপাতা বা কলা পাতাতে হাইজিনটা প্রপারলি মেনটেন হয়। আর এটা আমাদের রেয়াজি না, একদম দেশি
খাসি যেগুলো হয়, মানে যেগুলো চর্বি লেস আর কি। মানে এখানে একটা জিনিস খুব ভালো বললেন, অনেক দোকানে গেলে রেয়াজি রেয়াজি বলে খুব লাফালাফি করে, কিন্তু আপনি ওপেনলি বলে দিলেন যে রেয়াজি নয়, দেশি খাসি। দেশি খাসি। এটা একটা জিনিস ভালো লাগলো। আর এই যে খাসির ব্যাপারটা রয়েছে, এটা কি প্রতিদিন হয়? না, আমাদের আপাতত সপ্তাহে 3 দিন হয়, সোম শুক্র রবি। আচ্ছা, আগামীতে এগুলো আরো রেগুলারলি আমরা স্টার্ট করবো। মানে এখন সোম শুক্র রবিটা কনফার্ম পাওয়া যাচ্ছে। আচ্ছা, আপনি এখানকার রেগুলার কাস্টমার? Yes. কত বছর ধরে খাওয়া দাওয়া হচ্ছে? এই দোকান যখন থেকে চালু হয়েছে প্রায় 1.5 বছর। খাওয়া দাওয়ায় কোনো দিন কোনো অবজেকশন এসেছে? কোনো দিন নয়, ওনাদের ফুড কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই, এবং এখন ওরা যখন মানে দুপুরের মিল চালু করেছে সেটারও কোয়ালিটি ভীষণ ভালো এবং কোয়ান্টিটি ইজ টু গুড। আর বিহেভিয়ার নিয়ে তো কোনো 1.5 বছর ধরে কেন আপনার আসছি? এক্সপ্রেশন থেকে বোঝা যাচ্ছে যে বিহেভিয়ারটা এক্সট্রিম ভালো। নিশ্চয়ই, না হলে 1.5 বছর ধরে কেন আসবো এক জায়গায় ঘুরে না? আচ্ছা। ভীষণ ভালো। ভাত না হলে না বাঙালি জমে না। হ্যাঁ, যদিও এখনকার সময় অনেক ফ্যামিলিতে দেখা যায় যে দুপুরে ভাত খায়, রাতে রুটি খায়, বাট এমন অনেক ফ্যামিলি আছে যারা কিন্তু দুবেলাই ভাত খায়, ভাত না হলে ঠিক জমে না। আর সেই ক্যাটাগরিতে কিন্তু আমি পড়ি। দুপুর বেলা বলো, রাতের বেলা বলো, ভাত কিন্তু আমার লাগবেই লাগবে। হ্যাঁ, শীতের সময় গিয়ে একটু মাঝে মাঝে রুটি ফুটি খাই, বাট সারা শীত নয়, ভাত মাস্ট, ভাত খুব ম্যান্ডেটরি আমার জন্য। এই হলো আজকে দুপুরে আমার ভুরি ভোজের আইটেম, যেখানে রয়েছে সরু সরু চালের ভাত, পেঁয়াজ, লেবু, আলু ভাজা, এদিকে রয়েছে ডাল, এদিকে রয়েছে কিন্তু সয়াবিন আলু, পাবদা মাছ, আর এই হলো কিন্তু মটন, আর এদিকে রয়েছে কিন্তু পাঁপড়, আর লাস্টে চাটনি। তোমাদেরকে আমি আরো একবার বলে রাখছি, শালপাতার থালায় ভাত, আলু ভাজা, লেবু, পেঁয়াজ, এদিকে দেখতে পাচ্ছ সয়াবিন, ডাল, পাঁপড়, চাটনি দিয়ে মাত্র নিচ্ছে কিন্তু এখানে 30 টাকা। আর যদি তোমরা পাবদা মাছ নাও বা মটন নাও, ভেজ থালিতে যা যা আইটেম দেখেছি সবই কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাবে। সবার প্রথমে 30 টাকায় যে ভাতটা দিচ্ছে, তার যে কোয়ালিটি, রাইস কোয়ালিটি দেখতে পাচ্ছ, একদম কিন্তু সরু সরু চাল রয়েছে 30 টাকায়। প্রথমেই এখান থেকে একটু ডালটা নেবো, ডালটা কিন্তু যথেষ্ট ঘন রয়েছে, বাটি ভর্তি করে দিচ্ছিল, বাট আমি অল্পই নিলাম কারণ অনেকগুলো খাবার একসাথে খেতে হবে। আর এখান থেকে একটু ডালটা নিয়ে নিলাম। তারপর এখান থেকে একটু লেবু, যদি না নেওয়া যায় তাহলে কি আর বাঙালির খাওয়া হয়, এখান থেকে একটু লেবু নিয়ে ভালো করে ডালের সাথে মাখিয়ে চলো একবার ট্রাই করে দেখি। অনেকক্ষণ ধরে ভিডিও করছি, খিদেতে পেট জাস্ট চুচু করছে, ডাল ভাত ট্রাই করা যাক। অনেক হোটেলে যখন ডাল খেতে যাই, ডালটা ভাতে ঢালার পর না ভাত থেকে গড়িয়ে গড়িয়ে থালা দিয়ে বাইরে চলে যায়, বাট এই ডালটা কিন্তু সেরকম নয়। যথেষ্ট কিন্তু ডালটা দেখতে পাচ্ছ ঘন রয়েছে, আর বেশ কিন্তু ভালো লাগছে খেতে। এই কষা কষা আলু সয়াবিনের তরকারি একটু নিলাম, নিয়ে সয়াবিনটা আলাদা করে সরাই, ভালো করে ভাতের সাথে মাখিয়ে একবার ট্রাই করে দেখি যে কেমন লাগে। প্রথমে যে ডালটা খেলাম, ডালটা খেয়ে কিন্তু বুঝতে পেরেছিলাম বাকি রান্নাগুলো ভালো হতে পারে। আর এই রইলো আলু সয়াবিনের তরকারি, চলো একবার ট্রাই করা যাক। দেখবে অনেক হোটেলে খেতে গেলে অনেকে বলে যে বাড়ির মতো রান্নার টেস্ট লাগছে, আর এই যে আলু সয়াবিনের তরকারিটা খেলাম না, সিরিয়াসলি বলছি, বাড়িতে কিন্তু এরকম আলু সয়াবিনের তরকারি কষা কষা করা হয়, আর সেটা যেমন খেতে ভালো লাগে এখানেও ঠিক তেমনই ভালো লাগছে। আর এই রইলো পাবদা মাছ, 2 পিস পাবদা মাছ নিয়ে দাম নেবে কিন্তু 85 টাকা। বেশি কথা না বাড়িয়ে এখান থেকে একটু এই গ্রেভিটা নিয়ে চলো ভালো করে মাখিয়ে ট্রাই করে দেখি টেস্টটা কেমন। যখন পাবদা মাছের ঝোলটা ভাতে মাখাচ্ছিলাম, ভালো কিন্তু একটা স্মেল আসছিল, চলো একবার ট্রাই করি। গরমের সময় এরকম পাবদা মাছের ঝোল কিন্তু বেশ ভালোই লাগবে। মোটামুটি ভাবে বুঝতে পারছি যে কালো জিরে রয়েছে, ধনেপাতা রয়েছে, টমেটো রয়েছে, হালকা মশলার একটা ব্যাপার, কিন্তু খেতে বেশ ভালো লাগছে। এই হলো কিন্তু পাবদা মাছের সাইজ। আর যদি তোমাদেরকে পাবদা মাছটা ছাড়িয়ে দেখাই, এইরকম কিন্তু ফ্রেশ পাবদা মাছ দেখতে পাচ্ছ, একদম ফ্রেশ কিন্তু পাবদা মাছ রয়েছে। ঝোলটা যেমন ফ্লেভারফুল, পাবদা মাছটা তেমনই ভালো টেস্ট। আর এই রইলো কিন্তু কষা কষা ঝাল ঝাল কি জানি না, এখনো খাইনি, মটন দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আলু দিয়েছে, 2 পিস মটন দেয় দিয়ে 180 নেয়, বাট আমি 1 পিস মটন নিয়েছি, যেহেতু এতগুলো আইটেম ট্রাই করবা। এই হচ্ছে কিন্তু মটনের সাইজ দেখতে পাচ্ছ। তাই বেশি কথা না বাড়িয়ে এখান থেকে একটু মটনের গ্রেভি নিলাম, সাথে এখান থেকে একটা আলু অল্প ভেঙে নিলাম, বা আলুটা ভালো নরম হয়েছে, ভালো করে ভাতের সাথে মাখিয়ে চলো খাওয়া যাক। অ্যাকচুয়ালি আমি এতক্ষণ ডালের রিভিউ দিচ্ছিলাম, সয়াবিনের রিভিউ দিচ্ছিলাম, মাছের রিভিউ দিচ্ছিলাম, কিন্তু আমার চোখ আর মনটা আটকে ছিল কিন্তু মটনের প্রতি। তাই বেশি কথা না বাড়িয়ে মটনের ঝোলটা একবার ট্রাই করা যাক ভাত দিয়ে।
মটনের গ্রেভির মধ্যে একটা গরম মশলা স্ট্রং গন্ধ রয়েছে, হালকা মিষ্টি মিষ্টি ব্যাপার রয়েছে, আর সব থেকে বড় কথা মটনের স্মেলটা গ্রেভির সাথে কিন্তু ভালো মিক্স হয়েছে। দেখো এই হচ্ছে কিন্তু মটনের কোয়ালিটি, একটা হালকা কিন্তু পিঙ্কিশ ব্যাপার রয়েছে। চলো মটনটা একবার ট্রাই করে দেখি এর টেস্টটা কেমন। এই রইলো মটন, চলো ট্রাই করা যায়। মটনটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আর মটনের যে একটা সুগন্ধ থাকে সেটা কিন্তু মটন থেকে বেশ ভালো আসছে। এখানে রয়েছে পাঁপড়, আর এই নিলাম চাটনির সাথে ডিপ করে। চলো একবার ট্রাই করা যায়। ডাল থেকে শুরু করে সয়াবিন থেকে শুরু করে মাছ থেকে মটন সবই কিন্তু ভালো লেগেছে, বাকি রয়েছে শুধু এই পাঁপড় আর চাটনিটা। আমি জানি এটাও ভালো হবে। ও পাঁপড়ের টেস্ট কেমন হয় সবাই আমরা জানি, টমেটোর চাটনির টেস্ট কেমন হয় সবাই আমরা জানি, কিন্তু অনেক জায়গায় কি করে টমেটোর চাটনি দেখবে বেশ একটু পাতলা পাতলা হয়, বাট এখানে কিন্তু ভালো থিকনেস রয়েছে, এমনকি মিষ্টি ব্যাপারটাও বেশ ভালো রয়েছে। একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, যখন বাড়িতে মটন হয় বা চিকেন হয় তখন অন্য কোনো তরকারি বা চচ্চড়ির দিকে খুব একটা নজর যায় না, বা সবজির তরকারির দিকে খুব একটা দৃষ্টি আকর্ষণ করে না। ওই মটন বা চিকেনের দিকে কিন্তু দৃষ্টি দাঁড়িয়ে থাকে যে কখন গরম গরম ভাতে দিয়ে খাবো। একটু যদি অ্যাড্রেসটা বলতেন। এটা হচ্ছে আপনি বিরাটি স্টেশন থেকে নেমে যশোর রোডের দিকে যেতে গেলে নর্থদমদম মিউনিসিপ্যালিটির বিল্ডিং আছে, তার উল্টো দিকে ডেলি বাজারের পাশে। আচ্ছা, আর এই যদি মানুষ খাওয়া দাওয়া করতে আসতে চায় কটা থেকে আসতে পারবেন? সব আমাদের এখানে মোটামুটি 11:30 থেকে রেডি থাকে, আর বিকেল 5টার মধ্যে আমাদের শেষ হয়ে যায়। ওই আউটলেটের অ্যাড্রেসটা বলে দিয়েছি, নবরাজের এই আউটলেটের অ্যাড্রেসটা যদি একটু বলতেন। এটা হচ্ছে মঞ্জুন্দ্রনাথ দত্ত রোড, বিরাটি। বিরাটি পাল সাইকেলের ঠিক পাশে। আচ্ছা, এই তোমার নবরাজ বলে সার্চ করলে গুগল ম্যাপে পাওয়া যাবে? নবরাজ বলে সার্চ করলে গুগল ম্যাপে পাওয়া যাবে, এবং আমাদের যে মেনু কার্ডটা আছে সেই মেনু কার্ডটাও অনলাইন, এবং এটাকে স্ক্যান করলে পরে আপনি টোটাল আমাদের মেনু কার্ড দেখতে পাবেন। স্ক্যান করলেও দেখা যাবে? আচ্ছা, মানে ওখানে স্ক্যানারটা দেওয়া আছে তো? হ্যাঁ, ওখানেও স্ক্যানার দেওয়া আছে, এবং আমরা কাস্টমারকে এই কার্ডটা দিয়ে থাকি। এটা থেকে স্ক্যান করলে আপনি আমাদের মেনু কার্ড দেখতে পাবেন। মোটামুটি পেটে আর জায়গা থাকার কথা নয়, জায়গাও নেই। আমি বসে বসে ভাবছি এখানেই আজকের ভিডিওটা শেষ করব। শুধু একটাই কথা বলবো, ভিজিট দিস রেস্টুরেন্ট এন্ড এনজয় ইউর ফুড। কারণ খুব সুন্দর এরা কিন্তু রান্না করে, আর প্রতিটা স্টাফের ব্যবহার সিরিয়াসলি বলছি খুব 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 ভালো, খুব অমায়িক ব্যবহার। তাই অবশ্যই এসে কিন্তু এখানে ভিজিট করে খাওয়া দাওয়া করে যাও। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেশনটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে লাইক কমেন্টটা করে দিও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে।